আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা, বন্ধুরা, ভাইয়েরা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আমি রান্না করব ছোলা। দোকানে যেরকম ছোলা বিক্রি করে আমি সেরকমটাই চেষ্টা করব, দেখি হয় কিনা। তো তোমরাও সাথে থাকো। আমি কিন্তু ছোলাটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এবার আমি ছোলাটা বসাবো। তো তার জন্য আগেই আমি ফার্স্টে দুটো শুকনো মরিচ ভেজে নেব দেওয়ার জন্য। মরিচ দুটোকে ভেজে আলাদা করে তুলে রাখবো। তো এই ভিডিওটা আমার মিষ্টি মিষ্টি আপুরা যখন দেখবে, প্লিজ তোমরা দেখার সময় মনে করে একটা লাইক আর মিষ্টি করে একটা কমেন্ট। আসলে মিষ্টি হোক আর তেতো হোক, তোমরা কমেন্ট করো যাতে আমি কমেন্ট ধরে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি। তো মিষ্টি হোক আর তিতা হোক, যাই হোক কমেন্ট করে যেও। আর প্লিজ মনে করে একটা লাইক দিও। আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। এই তো আমি ফার্স্টে কিন্তু আদা আর রসুন হালকা একটু আর আদাটা ফার্স্টে ভেজে নিয়েছি। তো তোমরা দেখলেই কিভাবে ছিটে একেবারে আমার রান্নাঘরটা এলোমেলো করে দিল। আসলে এই মাটির চুলায় রান্না করলে এরকমটাই হয়। আর যেহেতু গ্যাস হলে দেখা যায় চুলার আঁচটা কমানো যায়, বাড়ানো যায়। আর এই যে মাটির চুলা, এগুলো কিন্তু কমানো আর বাড়ানোর কোনো সিস্টেম নেই। বাড়ানোর সিস্টেম আছে, কমানোর সিস্টেম হলে একেবারেই নিভে যায়। তো এই আর কি। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। এখানে কিন্তু আমি বেশি মশলা দেব না, যেহেতু বেশি মশলা বুটে কিন্তু ভালো লাগে না। হালকা হলেই দেখা যায় ভালো লাগে। তো সামান্য মরিচের গুঁড়া। এবার আমি সব মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, আমি কিন্তু এখানে বেশি মশলা দেব না। আর দেব দুটো দারচিনি, আর কিছুই না। তো এই তো আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এবার কিন্তু আমি মশলাগুলোর মাঝেই দিয়ে দেব ছোলাগুলো। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর রমজান মাসে কিন্তু আমরা জানি সবারই কাজ বেশি থাকে। বেশি থাকার কারণে দেখা যায় যেহেতু বেশি একটা ভালোভাবে দেখে বুঝে বসে বা যেরকমই হোক যে কমেন্ট করব সেরকম কিন্তু সময় থাকে না। তো আর অনেকেই হয়তো আপুরা জানো যে আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে। তো দুটো চ্যানেল আসলে আমার খুবই সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু রমজান চলছে। আর রোজার মাসে কিন্তু আমাদের কাজটাও একটু বেশি থাকে। তো আমি এখানে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আর ম্যাজিক মশলা এমনিতেই কিন্তু এই ম্যাজিক মশলাটা অনেক মজা লাগে যে কোনো কিছুতে দিলেই, যে কোনো সবজি। আর এটা তো আমরা নুডলসে বেশি দিই, কিন্তু যে কোনো সবজিতে দিলেও এটার খুব ভালো সুন্দর একটা ঘ্রাণ আসার খুব ভালো লাগে। তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছোলাটা অনেকটাই রান্না হয়ে এসেছে। তো আসলে আমি কিন্তু দুটো চ্যানেলেই চালাই, যেহেতু আমার অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো আপুরা তোমরা কিছু মনে করবে না, আমি জাস্ট একটু কমেন্ট করেই চলে যাই। তো দেখা যাক, হয়তো যখন রোজা শেষ হয়ে যাবে তখন হয়তো আমি তোমাদেরকে ফুলভাবে কমেন্ট করতে পারবো বা রিপ্লাই দেব। এখনও দেওয়ার চেষ্টা করি, হয়তো মাঝে মাঝে দেখা যায় দু একটা মিস হয়ে যেতেও পারে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, আমার একার না। তো এই তো দেখো আমার কিন্তু রান্না শেষ। এবার আমি পরিবেশন করে তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।